আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন, নবীর যুগে আজানও ছিল, ইশকে নবীও, দুরুদও সব থাকার পরও সাহাবায়ে কেরাম করেন। সুতরাং আমরা করতে পারবো, আমরা করলে এটার নাম। আজানের আগে দরুদ পড়া যাবে কিনা? দুরুদ আজানের আগে পাঠ করার জিনিস না। চট্টগ্রাম এলাকাতে আরো কোনো এলাকাতে দেখা যায় আজানের আগে কি কি কতগুলা বলে তারা আলাদা করে, তাই না? অনেক এলাকাতে আছে না? তো এগুলো সম্পূর্ণ বেদাত। যে জিনিসটা কোরআন হাদিসে নাই সেটা ইসলামের নামে নতুন কিছু যুক্ত করে দেওয়া। অনেকে আবার বেদাতের কথা বললেই বলে ক্যামেরাও বেদাত, মাইকও বেদাত। এরা আসলে বেদাতের অর্থ বুঝে নাই। অবশ্যই সব কানে প্রিয় নবীর জিকির দরুদ শরীফ থাকতে হবে। যখন আপনি আজান দিবেন, আজানের আগে সালাতু সালাম থাকবে, আজানের পরে সালাতু সালাম থাকবে, যেটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আপনি যখন ইকামত দিবেন, ইকামতের আগে পরে সালাতু সালাম দিবেন। ফতোয়া স্বামীর মধ্যে ফতোয়া, আপনি যখন ঘরে ঢুকবেন সেখানে সালাতু সালাম পড়বেন, ঘর থেকে বের হবেন সালাতু সালাম পড়বেন, যখন ভালো কাজ করবেন সালাতু সালাম পড়বেন, আপনি যখন দুই হাত তুলে দোয়া করবেন সেখানেও প্রিয় নবীর উপর সালাতু সালাম আদায় করবেন। সব যখন সালাতু সালাম আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, যখনই আমি আল্লাহর জিকির হবে তখনই আপনার নবীর জিকির হবে। আপনি নবীর জিকির ছাড়া আমি আল্লাহর জিকির হবে না। অতএব আপনি নবীর জিকির মানে আমি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য খেয়াল করে শুনতে হবে, সালাতু সালাম ছাড়া কোনো উপায় নাই। সবখানে সালাতু সালাম লাগবে। সালাতু সালাম এটা ঈমানি ফরজ হিসেবে, আমার জীবনের পাথেয় হিসেবে, আমার কোনো ইবাদত বন্দেগী, রুকু সিজদা তাসবিহ তাহলিল জিকির আজকার দাড়ি টুপি জুব্বা পাগড়ি কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। আমাদের ইমামরা বলেছেন, ফতোয়া স্বামীর মধ্যে এসেছে সব কিছু কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু সালাতু সালাম এমন একটি ইবাদত, সালাতু সালাম এমন একটি আমল বলা হচ্ছে যা কখনো ফেরত আসে না, সেটা কবুল, গ্যারান্টি কবুল, তাতে কোনো সন্দেহ নাই। সালাতু সালাম পড়লে সেই ইবাদত বন্দেগী দোয়া মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ঠিক না বেঠিক? নামাজ পড়েন 5 ওয়াক্ত, দুরূদ শরীফ নাই, এমন হুজুর রাখছেন দুরূদ শরীফ পড়তে পারে না, মুখ দিয়ে বেজে যায়। ঠিক না বেঠিক? দেখবেন মুনাজাত করে একবারের জন্য দরুদ শরীফ পড়ে না, বড় বড় মজলিস করে ইজতেমা করে কোনো দরুদ শরীফ নাই, লম্বা লম্বা মুনাজাত করে কোনো দরুদ শরীফ নাই। এত বড় বড় মজলিস সমাবেশ মাহফিল দিয়ে নামাজ ইবাদত বন্দেগী দিয়ে কোনো কাম হবে না। এটা আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক, এটা ফারুক আজম মাওলা আলম মাওলা আলীর একটা বর্ণনা দ্বারা প্রমাণিত। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের একজন খলিফাতুর রাসূল, তিনি আমাদেরকে বলছেন, শুনে নাও, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। ওহে আমার ভাই বন্ধুগণ, প্রিয় নবীর উম্মত, আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, নিশ্চয়ই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, ঝুলন্ত থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। লা ইয়াসআদু মিনহু শাই, কোনো কিছু আল্লাহর কাছে যায় না, তো তা আল্লাহ কোনো কিছুই কবুল করে না। হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত তোমাদের নবীর উপর, তোমাদের হাবিব বন্ধুর উপর, আল্লাহর প্রিয় নবীর উপর সালাতু সালাম আদায় করবে না, ততক্ষণ পর্যন্ত কোনো দোয়া মুনাজাত আল্লাহর দরবারে কবুল। আরো জোরে বলেন কবুল, আরো জোরে বলেন কবুল। সেজন্য সব কানে প্রিয় নবীর দরুদ শরীফ লাগবে। দরুদ শরীফ ছাড়া কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। দরুদ শরীফ ছাড়া সুখী পরিবার হয় না, স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হয় না। দরুদ শরীফ দিয়ে সব কিছু শুরু করতে হয়। ইমামরা বলেছেন, যখন আপনি কলেমা পড়বেন সেখানেও প্রিয় নবীর নামের স্মরণ, যখন আপনি জুমার খুতবা দিবেন সেখানেও প্রিয় নবীর নামের স্মরণ, যখন আপনি ঈদের খুতবা দিবেন সেখানেও প্রিয় নবীর নামের স্মরণ। শুধু তা নয়, যখন বিয়ের খুতবা দিবেন সেখানেও প্রিয় নবীর স্মরণ তথা প্রিয় নবীর দরুদ শরীফ আদায় করতে হয়। প্রিয় নবীর দরুদ শরীফ আদায় করা না হলে সেই বিয়েটা আর বিয়ে হয় না, সেই বিয়েটা সারা জীবন অবৈধ হয়ে যায়।
বলেন কি হয়ে যায়? আরো জোরে বলেন কি হয়ে যায়? তাহলে বিয়ে বৈধ হবে যদি প্রিয় নবীর নাম করা হয়, প্রিয় নবীর নাম স্মরণ করা হয়। বিয়ে বৈধ হবে যদি প্রিয় নবীর জিকির করা হয়। তাই ওই পরিবার, ওই স্বামী স্ত্রী সুখে থাকবে যেই পরিবারের মধ্যে প্রিয় নবীর প্রেম থাকবে, যেই পরিবার স্বামী স্ত্রীর মধ্যে প্রিয় নবীর ভালোবাসা থাকবে, প্রিয় নবীর উপর দরুদ শরীফ আদায় করবে, সেই পরিবার আল্লাহর দরবারে একটি সুখী পরিবার হিসেবে কবুল হবে, জান্নাতি পরিবার হিসেবে কবুল হবে। স্বামী স্ত্রীকে বলবেন দরুদ শরীফ পড়তে, স্ত্রী স্বামীকে বলবেন সালাতু সালাম পড়তে। সবখানে সব কাজেই দরুদ শরীফ পড়বেন। রান্না করতে যাবেন সেখানেও দরুদ শরীফ পড়বেন, সালাতু সালাম পড়বেন। শিশুকে আপনি দুধ পান করাবেন সেখানেও দরুদ শরীফ সালাতু সালাম পড়বেন। যত ভালো কাজ করবেন সবখানে দরুদ শরীফ সালাতু সালাম পড়বেন। তাহলে আপনার ওই পরিবার, ওই ঘর সাধারণ কোনো ঘর থাকবে না, ওইটা ঈমানি ঘর, প্রিয় নবীর প্রেমের ঘর, জান্নাতি ঘর হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঠিক না বেঠিক? আজকে স্বামী স্ত্রীর যে বন্ধন নাই, ভালোবাসা নাই, প্রেম প্রীতি নাই, একজন অপরজনের মধ্যে বিশ্বস্ততা নাই, ভালোবাসা নাই, বিশ্বাস করে না, মারামারি, শুধুমাত্র গালাগালি, ফাহেসা, অশ্লীল কথাবার্তা ছাড়া কোনো কিছুই নাই। এগুলোর অন্যতম কারণ হলো একটাই, প্রিয় নবীর প্রেম নাই। যেখানে প্রিয় নবীর প্রেম নাই সেখানে গালাগালি, যেখানে প্রিয় নবীর প্রেম নাই সেখানে মারামারি, যেখানে প্রিয় নবীর প্রেম নাই সেখানে জান্নাতি পরিবেশ নাই, শান্তি নাই, রহমত নাই, বরকত নাই, কল্যাণ নাই, নিয়ামত নাই, দুজাহানের মুক্তি নাই। তাই প্রিয় নবীর প্রেমের পরিবার যেটা, সেখানে সব রহমত নাজিল হয়, সেখানে শান্তি নাজিল হয়, সেই পরিবারের মধ্যে ফাটল হয় না, সেই পরিবারের মধ্যে বিশ্বস্ততার অভাব হয় না, সেই পরিবার কখনো ভাঙ্গে না, ডিভোর্সের চিন্তা করে না, তালাক নিয়ে চিন্তা করে না, বরং তাদের জীবন কিভাবে সুন্দর করবে, প্রিয় নবীর প্রেমের বাগান কিভাবে বাড়াবে, সেই চিন্তাই তারা সবসময় মগ্ন থাকে। তারা কখনো একে অপরকে গালাগালি করে না, অশ্লীল কথাবার্তা বলে না, কেননা তারা তো উভয়ে প্রিয় নবীর প্রেমিক। গালাগালি করলে, অশ্লীল কথাবার্তা বললে আল্লাহ এবং রাসূল অসন্তুষ্ট হবে। সেজন্য ওই পরিবারের মধ্যে আর শান্তি আসে, অশান্তি দূর হয়ে যায়। এমন একটা পরিবার সবার জন্য দরকার, ঠিক না বেঠিক? যে জন্য পরিবার সবসময় প্রিয় নবীর প্রেমের পরিবার গড়ে তুলবেন। আমার মুর্শিদ কেবলা আল্লামা হাফেজ কারি সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ, আপনারা জানেন তিনি সবসময় একটা কথার প্রতি গুরুত্ব দিয়ে থাকেন, সেটা হলো তোমরা প্রিয় নবীর পক্ষে পরিপূর্ণভাবে চলে আসো। পরিপূর্ণভাবে প্রিয় নবীর পক্ষে আসলে তোমাদের সব কিছু জান্নাতি হয়ে যাবে, রহমতময় হয়ে যাবে, তোমাদের ঘরে অশান্তি থাকবে না। আজকে আমরা মুর্শিদ কেবলার কাছে দৌড়ি পানি পড়ার জন্য, এটার জন্য ওটার জন্য, অভাব কষ্ট এটার জন্য, ঘরে অশান্তির জন্য, তখন আর এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। তখন মুর্শিদের কাছে যাব আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য। কোন কাজে, কোন পথে, কোন সিলসিলায়, কোন ধারায়, কোন তরিকায়, কোন জিকিরে, কোন পদ্ধতিতে আল্লাহ এবং রসুলকে পাওয়া যায়, তখন আমরা শুধু ওই চিন্তাই করব। কিন্তু এখন তো পুরা উল্টা, আমরা শুধু পানি পড়া আনি, আমার ঘরের অভাব, ঘরের দুঃখ, ঘরের কষ্ট, আমার ভাইয়ের এটা, বোনের এটা, স্ত্রীর এটা, স্বামীর এটা, সন্তানের এটা বলে আমরা শুধু দুনিয়াবি হাজতের জন্য পীরের কাছে যাই, মুর্শিদের কাছে যাই, কিন্তু এখনো পর্যন্ত আসল হাজতের জন্য যাই না। যে হাজতটা দুনিয়া আখিরাতে কাজে আসবে, সেই হাজতের জন্য আমরা মুর্শিদের কাছে যাই না। যখন আমরা গিয়ে বলবো, হে আমার প্রাণের মুর্শিদ, আপনি তো একজন আল্লাহর বলি, তাতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে পথ দেখিয়ে দেন, যেই পথে গেলে আল্লাহ এবং রসুলকে পাবো। তখন মুর্শিদ আপনাকে পথ দেখাবেন, এই পথে গেলে আল্লাহ এবং রসুলকে পাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে যাবেন, সব কিছুর সমাধান সেখানে আছে। কিভাবে আছে? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, এটা কোরআনের বাণী, আমার কথা নয়। আল্লাহ বলেন আল্লাহর রহমত ওলি আল্লাহদের কাছে, মুহসিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় ওলিদের কাছে, সঠিক মুর্শিদ, প্রকৃত পীর যারা, তাদের কাছে আল্লাহর রহমত। অতএব তাদের কাছে গেলে দুনিয়ার রহমত, আখিরাতের রহমত সব কিছু পেয়ে যাবেন। যদি দুনিয়ার হাজতে যান তাহলে সেটাও নিয়ত ঠিক থাকলে পূরণ হবে। আর যদি বলেন না, আমার দুনিয়ার হাজতের প্রয়োজন নাই, যা কিছু হবে আমার তকদিরে আছে, আমি চেষ্টা করব ভালো কিছু করার জন্য, কিন্তু আমার আখিরাতের হাজত লাগবে, আখিরাতের মুক্তি লাগবে, নাজাত লাগবে, প্রিয় নবীর প্রেমের দিশা লাগবে, তখন ওলি আল্লাহ আপনাকে সেই দিশা দান করবেন। তাই তো ওলি আল্লাহর দরবারে যে নিয়তে যাবে সে নিয়ত পূরণ করতে পারবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পারবে কি পারবে না? আমাদের বিশ্বাস আছে কি নাই? এটা আমাদের কথা নয়, কোরআনের বাণী।